তার আগের হাজবেন্ড তার এতটা ভালোবাসে যেই জায়গায় রাখছে, সেই ভালোবাসাটা আমার বাবাকে না দিয়ে সে তার নতুন হাজবেন্ডকে অতটা ভালোবাসছে যেই ভালোবাসাটা আমার বাবা পায়নি। ওই ভালোবাসাটা পাইলে হয়তো বা এখন আমার বাবা আমার সাথেই থাকতো। তার বয়স 42 হোক বা না হোক, তার 16 বছর হোক, তার হাজবেন্ডের 20 বছর হোক, আমাদের কোনো আপত্তি নাই তার বিয়েতে। ধরেন আমরা মানে কি বলবো, তার যদি 42 বছরই হয়, আমার বোনের 32 বছর, কিভাবে হয়? সে 10 বছরে প্রেগনেন্ট ছিল, তার কি 10 বছরে আমার বোন হয়ে গেছে? এটা বলতে চাইতেছে সে। ঠিক আছে, আমাদের কাছেও প্রুফ আছে সে তার 42 বছর নাকি কত বছর, এটা আমাদের কাছে প্রুফ আছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একজন স্ত্রী তার আসলে কবর বিক্রি করে দিয়েছে, তার মেয়েদেরকে এখন স্বীকার করতে চাচ্ছে না। আসলে আমরা সেই বিষয়গুলোই জানতে এসেছি, তো কথা বলবো তার মেয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বোন, আপনার কি নাম? মুন্নি আক্তার মিম। মুন্নি আক্তার মিম। আপনার মার নামে একটা অভিযোগ আমরা শুনলাম যে আসলে আপনার মা নাকি আপনার বাবার কবর বিক্রি করে দিয়েছে। জি, আমার বাবার কবর, তার জমি যতটুকু ছিল সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে। তারপর আমরা যে বিল্ডিংটা দেখছি, আসলে তো এই যে বিল্ডিংটা তো আপনাদের নামই আছে নাকি? জি, এটা আমাদের নামে। তারপর আরেকটা অভিযোগ শুনলাম যে এই বিল্ডিং এ যে ভাড়াটিয়া আছে তাদেরকে বলে আপনাদেরকে ভাড়া দিতে মানা করছে বা এমন কিছু। জি, তার কি প্রমাণ দিতে পারবেন আপনি? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। আজকে সকালবেলায় আমার মা এখানে এসে প্রত্যেকটা ভাড়াটিয়াকে বলে গেছে যে তোমরা ওদেরকে যদি ভাড়া দাও তাহলে হচ্ছে আমি সবার নামে মামলা দিব, মানে আমার ভাড়াটিয়াদের নামে মামলা দিবে। ভাড়াটিয়াদের নামে মামলা দেবে কিনা, আমরা একটু যাই, একটু ভাড়াটিয়াদের সাথে কথা বলি। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এমন স্ত্রী কোথাও আছে কিনা যে নিজের স্বামীর কবর বিক্রি করে দিতে পারে। সে বিয়ে করেছে, ভালো কথা, বিয়ে করা ফরজ কাজ, কিন্তু তার নিজের স্বামীর কবরটা শুদ্ধ বিক্রি করে দিবে, এটা কি হতে পারে নাকি? আচ্ছা, মা আসছিল এখান থেকে আজকে? আসছিল তো। আচ্ছা, কি বলছে? বলছে বিচার যেন বসবে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত, বা আমার কাছে দেন না, হ্যাঁ দেন, এটা বলে গেছে। পারলো আপনার বাবার কবরটা বিক্রি করে দিতে? ওইটা ভাই আমরা বলতে পারতেছি না সে কিভাবে পারছে। আমার বাবা এতটা ভালোবাসা তারা যেহেতু জমি দিছে, জমিটা কিসের জন্য দিছে ভাই আপনারা একটু বলতে পারবেন? তারা বিশ্বাস করছে, তারা ভালোবাসছে, আমরা যেন পরবর্তীতে কোনো প্রবলেম হইলে সে যেন আমাদেরকে মানে আগলে রাখতে পারে, তার ছায়ার তলে রাখতে পারে, এর জন্য হয়তো দিয়ে গেছে যে আমাদের হাজবেন্ড হবে, আমরা অন্য ঘরে চলে যাবো, আমার মার যেন একটা ঠিকানা থাকে, এর জন্য দিয়ে গেছে। সে ওই ঠিকানাটা বিক্রি করে, আমাদেরকে না জানিয়ে বিক্রি করে, সে আমার বাবা কবরটা পর্যন্ত যেহেতু রাখে নাই, সে জায়গায় আমার ভাই কিছু বলার নাই। তো এই যে সে তো তার জায়গা বিক্রি করে দিয়েছে, এখনো তো সে সেই জায়গায় আছে, আসলে এই জায়গা ছেড়ে যাচ্ছে না কেন? যাদের নামে বিক্রি করছে তারা হয়তো কিছুদিন সময় নিচ্ছে, এর জন্য হয়তো এখন এইখানেই আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার মার একটা ভিডিও দেখলাম আমরা, সে চাচ্ছে যে এই বাসায় একটা রুম কি তার হবে না, এরকম একটা প্রশ্ন করেছে। ভাই রুম হবে, কিন্তু কথা হচ্ছে সে যেইভাবে আমাদের হ্যারাসমেন্ট করতেছে, সে যেহেতু, আমি এক জায়গায় এইটাও শুনলাম যে আমাদেরকে নাকি আগলে আসে রাখবে, আগলে এই যেহেতু রাখবে সেহেতু আমার বোনকে জেল কেন খাটাইলো, আমাদের হ্যারেজ কেন করলো, এই যে উপরে 3 তলার মধ্যে তালা কেন লাগাইলো, উপরে 3 তলার উপরে যায়া মানে হচ্ছে এত কিছু লন্ডভন্ড করে এত কিছু নিয়ে কেন গেল, এগুলোও তো কথায় আসে। সে যেহেতু এতই আমাদেরকে আগলে রাখতে চায়, এগুলো কেন করলো? আগলে রাখার নতিজা কি এটা দিতেছে সে? আমরা কি তারে ভালোবাসি নাই? সে কি নর্মালভাবে 2টা বছর ধরে চলতেছে ভাই। আমরা এই মোমেন্টে আপনাদের কাছে কেন এই কথাগুলো বলতেছি? নিশ্চয়ই আমাদের মানে দেয়ালে পিঠটা ঠেকে গেছে, এর জন্যই বলতেছি। তো এক ভিডিওতে বলেছে আসলে পেট কেটে আপনাদেরকে বের করেছে, আর এক ভিডিওতে বলছে আপনারা তার সন্তানই না। হ্যাঁ, তো সেই বিষয়টা যদি একটু বলতেন আসলে। এখন যে আমাদেরকে জন্ম দিছে সে যদি অস্বীকার করে, আপনার মা যদি অস্বীকার করে, আপনাকে সন্তান হিসেবে গ্রহণই না করে, আপনি কি করবেন? আপনার মাকে জিজ্ঞেস করবেন তো? আমরা যদি এখন জিজ্ঞেস করতে চাই, সে এটাই বলবে তার কাছে সময় নাই আমাদের সাথে কথা বলার। তো এই যে আপনার মাকে নাকি আপনারা মেরেছেন, মেরে হাত ভেঙে দিয়েছেন, আসলে সেই বিষয়টা কি? হাত যদি ভেঙে থাকি বা তার কোনো যদি সমস্যাই ক্রিয়েট করে থাকি, সেগুলোর দেখা আমাদের কাছে প্রুফ আছে সে যে মারছে। আমার বাবার বাড়িতে আছে, সে ঘর জামাই কাকে কোন জায়গায় রাখে? মার বাড়িতে, মার বাপের বাড়িতে। এটা তো আর তার আমার মার বাপের বাড়ি না, এটা তো আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতে রাখছে, এটা ঘর জামাই কীভাবে বলি? স্বামীর বাড়িতে রাখছে সে, আগের স্বামীর বাড়িতে রাখছে সে।